লাখ লাখ টাকা খরচ করে গাড়ি কিনবেন, কিন্তু গাড়ি কেনার আগে সাবধান যদি না হন তাহলে আপনার জন্য একদম গাড়ি কেনার টাকাটা হইতে পারে একদম জলে চলে যেতে পারে। পুরাতন গাড়ি কেনার জন্য যেমন সাবধানতা অবলম্বন করবেন, কিভাবে সাবধানতা অবলম্বন করবেন? একটা মিস্ত্রি আইসা গাড়ি দেখাইবেন? না ভাই, মিস্ত্রি আইসা গাড়ি দেখাইলেই হয় না। অনেক সময় নিজের কিছুটা জ্ঞান থাকা দরকার, যে আসলে আমি যে প্রোডাক্টটা কিনতেছি সেই প্রোডাক্টটা ভালো কি না, আমি যে এত টাকা দিয়ে একটা গাড়ি কিনবো গাড়িটা ভালো কি না, গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা, সবকিছু যাচাই বাছাই করার জন্য টুকটাক জিনিস নিজের কাছে জানা থাকা দরকার। আজকে আমি কিছু টুকটাক জিনিস জানাবো এবং সেই সাথে বেশ কয়েকটা গাড়ির কালেকশন আপনাদেরকে উপস্থাপন করব। আচ্ছা, প্রথমে একটা গাড়ি কেনার ক্ষেত্রে আমার মতে তিনটা জিনিস দেখা খুবই গুরুত্বপূর্ণ। এক নাম্বার জিনিস হচ্ছে কি, এই যে যেমন এই গাড়িটা, এই গাড়িটার কথা যদি বলি, এই গাড়িটার প্রথমে আমরা কি দেখবো? ধরেন আমি এই গাড়িটা কিনতে আসছি, আসার পরে আমি সর্বপ্রথম কি দেখবো? গাড়িটার বডি কন্ডিশন। বডি কেন? বডি কেন আগে দেখতে হবে? বডি দেখতে হবে এই কারণে, এই গাড়িতে যদি মেজর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি থাকে সেক্ষেত্রে কিন্তু এটা রিপেয়ার করলেও একদম জাপান কন্ডিশন কখনোই হবে না। ধরেন এই খুঁটিটা মাইর খাইছে, এখন আমি এই খুঁটিটা মাইর খাওয়া কারণে আমি যে এই গাড়িটা আমি কোনখান থেকে ঠিক করব? ঠিক করলেও কি জাপানিজ কন্ডিশন হবে? কখনোই হবে না। তারপর হচ্ছে গাড়ির যে পারফরমেন্সটা থাকা দরকার সেই পারফরমেন্সে ব্যাঘাত ঘটবে কনফার্ম। তাই সবার আগে বডি কন্ডিশন দেখতে হবে। ইঞ্জিনটাও পরে দেখলে চলবে, কারণ হচ্ছে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, আপনি চাইলে চেঞ্জ করে রিকন্ডিশন ইঞ্জিন লাগাইতে পারবেন, কিন্তু বডি যদি মাইর থাকে সেক্ষেত্রে পরিবর্তন করা যাবে না। সো সবার আগে কি করতে হবে? একটা গাড়ি কেনার আগে গাড়ির বডি কন্ডিশন দেখতে হবে। সেকেন্ডলি যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে গাড়িটার পেপারস এর কি অবস্থা। মানে যে যার কাছ থেকে এই গাড়িটা আসছে উনি কি এই গাড়িটা কি কাজে ব্যবহার করতো, তারপর হচ্ছে আপনার গাড়ির মালিকানা বদলি হবে কিনা, দিনে দিনে নাম পরিবর্তন করা সম্ভব হবে কিনা, মানে এটা স্মার্ট কার্ড ওনার আছে কিনা, অথবা যদি আপনার ইয়া থাকে স্লিপে মালিক থাকে স্লিপে ডাটা ফিঙ্গার হয়েছে কিনা, অথবা গাড়ির মালিক জীবিত আছে কিনা, পূর্বের মালিক যিনি ছিলেন উনি জীবিত আছে কিনা, এই বিষয়গুলো আমার অবশ্যই যাচাই বাছাই করে তারপর নিতে হবে। আপনারা চাইলে বিএসপি আপনার বিআরটি এর ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে গাড়ির নাম্বার প্লেট দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। কিভাবে নাম্বার প্লেট সার্চ করতে হয় সেটা আপনি ইউটিউবে ঢুকে যে কোনো ভিডিও দেখলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, এরপরে থার্ড নাম্বার জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে এই গাড়িটার ওয়ারিং এবং ইঞ্জিন কন্ডিশন, গিয়ার বক্স কি অবস্থায় আছে, ইঞ্জিনের কি অবস্থায় আছে, এগুলো দেখতে হবে। এগুলো দেখার জন্য আপনি যদি মনে করেন যে না আমি তো এই ফিল্ডে এক্সপার্ট না, আসলে একটা গাড়ির ইঞ্জিন কিন্তু অল্প সময় বুঝতেও পারা যায় না, সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে কোনো অ্যানালাইজিং সেন্টারে গাড়িগুলো চেক করে নিতে পারেন। এই তিনটা জিনিস যদি দেখে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য গাড়ি কেনাটা হয়ে যাবে সহজ। তাই বারবার বলতেছি যে সাবধান হন, কারো উপরে ভরসা না ভাই। এই দুনিয়ায় আসলে একমাত্র আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করলে ওইটা বোকামি। কারো উপরে ভরসা করতে হবে না। আপনারা যে কোনো গাড়ি কেনার আগে নিজ দায়িত্বে গাড়ির বডি দেখবেন, গাড়ির ইঞ্জিন এবং ওয়ারিংস গুলো চেক করাবেন। নাবানা, রহিম আফরোজ, এই ধরনের অনেকগুলো প্রতিষ্ঠান আছে যারা কিনা গাড়ি অ্যানালাইজ করে দেয়, গাড়ির কোথাও মাইর থাকলে সেটাও বলে দেয়, আপনারা ওই সব জায়গা থেকে চেক করায় নিতে পারবেন। আর আরেকটা মেজর জিনিস যেটা বললাম সেটা হচ্ছে পেপারস আপ টু ডেট আছে কিনা, পেপারস আপনার মালিকানার সাথে সাথে পরিবর্তন হবে কিনা, এই তিনটা জিনিস ক্লিয়ার হওয়ার পরে তারপর একটা গাড়ি কেনেন। দামে ঠকেন কিন্তু গাড়িতে ঠকেন না, এই জিনিসটা সবার কাছে অনুরোধ রইল। সেই সাথে আজকে আপনাদেরকে বেশ কয়েকটা গাড়ির কালেকশন দেখাবো। গাড়ির কালেকশন বলতে আমাদের কাছে থাকা যে গাড়িগুলো আছে আল্লাহর রহমতে এই গাড়িগুলোর যে কথাগুলো বলছে আপনারা চাইলে যে কোনো অ্যানালাইজিং সেন্টারে চেক করে নিতে পারবেন। আজকে একটা ওল্ড সেভের এক্স করোলা দেখাবো, পাল রঙের এক্স করোলা, একটা 10-এর মডেল পুশ স্টার্ট এক্সিও গাড়ি দেখাবো ইনশাল্লাহ। এই পাশে একটা অরিজিনাল কালারের এলিয়ন গাড়ি আছে, এটাও দেখাবো। আর যদি কারো রিকন্ডিশন গাড়ি লাগে সেটাও অ্যাভেলেবেল আছে, নিতে চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল দিবেন। এর বাইরেও এই যে এই পাশে দেখেন একটা প্রিমিও গাড়ি আছে, এই প্রিমিও গাড়িটাও দেখাবো ইনশাল্লাহ আজকে, 16-র মডেল প্রিমিও। এই পাশে দুইটা প্রোবক্স আছে বাহিরে, এই গাড়িগুলো দেখাবো। প্রোবক্স যারা কম টাকায় ভাড়া চালানোর জন্য প্রোবক্স গাড়ি খোঁজেন তাদের জন্য দুইটা প্রোবক্স গাড়ি আছে ইনশাল্লাহ, এগুলো দেখাবো। চলুন ভিডিওটা শুরু করি। আজকে সর্বপ্রথম যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে টয়োটা এক্সিও 2010-এর মডেল, 15-তে রেজিস্ট্রেশন। আজকে আমি আপনাদেরকে গাড়িটা খুলে দেখাবো যে গাড়ির ঝুড়িগুলো ঠিক আছে কিনা, গাড়ির বডি কি অবস্থায় আছে, এগুলো আমি সবকিছু খুলে দেখানোর চেষ্টা করব। আচ্ছা চলুন, প্রথমে আমরা এটার বনেটটা খুলে ইঞ্জিন রুমটা দেখি কি অবস্থায় আছে। এক্সিও 10-এর মডেল, 15-র রেজিস্ট্রেশন, পুশ স্টার্টের একটা গাড়ি দেখাচ্ছি জি প্যাকেজের। সো এটার ইঞ্জিন রুমটা কি অবস্থায় আছে আমি আপনাদেরকে দেখাবো এখন। এই যে দেখেন, প্রথমে একটা গাড়ির যে জিনিসগুলো দেখতে হবে, এই যে সাইডের বিটগুলো দেখেন,
সাইডের বিটগুলো দেখেন পারফেক্ট আছে কিনা। জি, এটা পারফেক্ট কন্ডিশনে আছে। মার্সেলটাও ফ্রেশ অবস্থায় আছে। তারপর যেই জিনিসটা দেখবো সেটা হচ্ছে খুঁটিগুলো, দুই পাশের খুঁটি মায়ের আছে কিনা সেই জিনিসটা দেখতে হবে। এই যে দেখেন, এই পাশের খুঁটিটাও একদম টোটালি ফ্রেশ, এই পাশের খুঁটিটাও একদম টোটালি ফ্রেশ। এগুলো যদি মাইর থাকে সেক্ষেত্রে পরিবর্তন করা যায় না। আর এই যে দেখেন উপরের দিকে যদি থাকে, এই যে ঝুড়িগুলোও কিন্তু ফ্রেশ অবস্থায় আছে। অরিজিনাল ঝুড়ি কিনা সেটা বোঝার জন্য এইভাবে ট্যাপ করবেন। ট্যাপ করলে যদি নরম থাকে বুঝে নেবেন এটা অরিজিনাল কন্ডিশনেই আছে। তো ঝুড়িগুলো ফ্রেশ অবস্থায় রয়েছে। তো এখন আমরা দেখব সামনের গ্লাসটা অরিজিনাল আছে কিনা। সামনের গ্লাসটা এই গাড়িটার অরিজিনাল আছে। এই যে সাইডের বিটগুলো দেখলে বুঝতে পারবেন যে গ্লাসটা অরিজিনাল আছে কিনা। জি, অরিজিনাল আছে। এরপরে যদি আমরা একটু সামনের দিকে তাকাই, এই যে দেখেন সামনের যেই প্লাস্টিক বাম্পার অথবা নাম্বার প্লেটটা অনেক ইম্পর্টেন্ট। নাম্বার প্লেটটা যদি গাড়ির সামনে কখনো মাই থাকে সেক্ষেত্রে নাম্বার প্লেটটা ঠিক করলে সেটা বোঝা যায়। নাম্বার প্লেটটা দেখেন একদম টোটালি ফ্রেশ অবস্থায় রয়েছে। এখন যদি আমরা আপনাদেরকে চাকাগুলো দেখাই, এই যে চাকাগুলো যদি দেখাই, দেখেন চাকার বিটগুলো কি অবস্থায় আছে। মোটামুটি অনায়াসে 1 বছরের উপরে এই গাড়িটার চাকাগুলো ব্যবহার করতে পারবেন। রিমগুলো ফ্রেশ অবস্থায় রয়েছে। বাদ বাকিটা চলুন ইন্টেরিয়র কি অবস্থায় আছে সেটা একটু দেখে নিই। ইন্টেরিয়রটা দেখার জন্য সর্বপ্রথম আমরা দরজার বিটগুলো দেখছি। এই যে দেখেন দরজার বিটগুলো ফ্রেশ অবস্থায় আছে, দরজার প্যাডটাও ফ্রেশ অবস্থায় রয়েছে এবং ভিতরে যে ড্যাশবোর্ডটা, বেজ ইন্টেরিয়র ড্যাশবোর্ড পাচ্ছেন, ড্যাশবোর্ডটাও ফ্রেশ। এসি প্যানেলটা পাচ্ছেন টাচ, সেই সাথে পাচ্ছেন পুশ স্টার্ট। সো ওভারঅল সামনের সাইডটা ফ্রেশ অবস্থায় রয়েছে। সিলিং কন্ডিশনটা কি অবস্থায় আছে? সিলিংটাও আল্লাহর রহমতে ভালো অবস্থায় পাচ্ছেন। সিট কভারগুলো, সামনের সিট সবকিছুই ওভারঅল একদম ফ্রেশ। ওভারঅল একটা পারফেক্ট কন্ডিশনের যারা এক্সিও গাড়ি খোঁজেন, এই গাড়িটা নির্দ্বিধায় এসে দেখেন। দাম সংক্রান্ত বিষয়ে সরাসরি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। ইনশাল্লাহ অফার চলতেছে, দুইটা এক্সিও গাড়ি আছে। এটা হচ্ছে আপনার 10-এর মডেল, এই পাশেরটা হচ্ছে 11 মডেল। এটা হচ্ছে জি প্যাকেজ, এটাও জি প্যাকেজ, তবে এটা হচ্ছে পুশ স্টার্ট, এটা হচ্ছে চাবি স্টার্ট। দুইটা গাড়ির দামই প্রায় অলমোস্ট সেম। সো দুইটা গাড়ি 16 লাখ প্লাস আছে দাম। সো দুইটা গাড়ির সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন। চলুন আমরা পরবর্তী গাড়িটা দেখি। এবার দেখাবো একটা এক্স করোলা। যারা ওল্ড শেপের এক্স করোলা খোঁজেন, নিউ শেপেরও আছে, ওল্ড শেপেরটা আজকে দেখাবো। নিউ শেপের যদি লাগে সেক্ষেত্রে স্ক্রিনে নাম্বারে কল দিবেন। আচ্ছা, এটা হচ্ছে 2002 এর মডেল এবং 2006 এর রেজিস্ট্রেশন, পাল রঙের একটা গাড়ি। সামনের হেডলাইট গুলো দেখতেই পাচ্ছেন, অরিজিনাল হেডলাইট। আমরা চলেন আগে গাড়ির বনেটটা খুলে ইঞ্জিন রুমটা দেখাই। ইঞ্জিন রুমটা কি অবস্থায় আছে সেটা একটু দেখানোর ট্রাই করি আপনাদেরকে। চলুন তাহলে এখন ইঞ্জিন রুমটা দেখা যাক। ইঞ্জিন রুমটা, এই গাড়িটার ব্যাটারিটা সকালবেলা চার্জে দিছি, তো চার্জ ছিল না ব্যাটারিটা, তো এর জন্য চার্জে দেওয়া হয়েছে। তো আমরা দেখাচ্ছি, এই যে এই পাশে দেখেন যে সাইডের যে মাঠগাড়ের ঝুড়িগুলো আছে এগুলো কিন্তু ফ্রেশ, এগুলো ফ্রেশ অবস্থায় আছে। এবং এই যে খুঁটিগুলো কিন্তু অরিজিনাল রংটাই পাচ্ছেন, খোলা কাটা নেই। সামনের যে মার্সেলটা আছে এটাও ফ্রেশ অবস্থায় আছে, একদম পারফেক্ট। এবং সাইডের এই পাশের এটাও ফ্রেশ। আর দুই পাশের লাইট কিন্তু অরিজিনাল, দুই পাশের লাইট অরিজিনাল কন্ডিশনে পাচ্ছেন। নাম্বার প্লেটটা দেখেন তাহলে বুঝতে পারবেন, নাম্বার প্লেটটাও ফ্রেশ অবস্থায় আছে, মাইন নাই। এই যে উপরের যে বিটগুলো আছে, বনেটের যে বিটগুলো আছে, এই যে একটু ক্লোজ করেন, এই যে দেখেন, দেখছেন অরিজিনাল বিট আছে, অরিজিনাল বিট আছে এবং টয়োটার লোগো সবকিছু পারফেক্ট কন্ডিশনে রয়েছে। ইঞ্জিনটা দেখাই, ইঞ্জিনটাও ভালো অবস্থায় আছে, একদম ইনশাল্লাহ ফ্রেশ কন্ডিশনে পাবেন। ইঞ্জিনের ফ্রেশনেসটা একটু ক্লোজ আসেন, আমার কাছে ক্যামেরাটা দেন। এই যে দেখেন রিকন্ডিশন ইঞ্জিন লাগানো, তো তো ইনশাল্লাহ খুব ভালো সার্ভিস পাবেন, পেপারসের সাথে মিলানো আছে। সো চলুন আমরা এখন ইন্টেরিয়রটা দেখি। এই গাড়িটার ইন্টেরিয়রটা যদি আপনাদেরকে দেখাই, প্রথমে দরজার বিটগুলো দেখাচ্ছি। এই যে দেখেন দরজার বিট, প্রত্যেকটা বিট কিন্তু পারফেক্ট। দরজার যে প্যাডগুলো আছে, প্যাডগুলো অমাইক লেভেলের ফ্রেশনেস আছে, মানে আপনাদের প্যাডগুলো নিয়ে পরিবর্তন করতে হবে না। ড্যাশবোর্ডটা ফ্রেশ অবস্থায় আছে, বেজ ইন্টেরিয়র, এবং একটা বড় অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার লাগানো আছে। সিলিং কন্ডিশনটা ফ্রেশ আছে। সিট কভারগুলো যে অবস্থায় আছে মোটামুটি আপনারা চাইলে ইউজ করতে পারবেন। ওভারঅল যারা একটা ফ্রেশ কন্ডিশনের ওল্ড শেপের এক্সিও গাড়ি, এক্স করোলা গাড়ি খোঁজেন, এই গাড়িটা এসে দেখেন, ইনশাল্লাহ এক চান্সে পছন্দ হবে। আরো বিস্তারিত তথ্য জানতে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে কল দিবেন। আর এটার চাওয়া দাম হচ্ছে, এই শোরুমের চাওয়া দাম হচ্ছে মাত্র 10,30,000 টাকা। এসে দাম নিয়ে কথা বলতে পারবেন। এখন যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে আপনার টয়োটা প্রিমিও এফইএক্স। যারা ওল্ড শেপের প্রিমিও গাড়ি খোঁজেন, নির্দ্বিধায় এই গাড়িটা পছন্দ হবে। এটা হচ্ছে 16 মডেল, 16 রেজিস্ট্রেশন, এ টু জেড অরিজিনাল, তাই এই গাড়িটা দেখানোর কিছু নাই। আপনারা চাইলে
যে কোনো অ্যানালাইজিং সেন্টারে গাড়িটা চেক করে নিতে পারবেন। ভিতরে পাচ্ছেন বেজ ইন্টেরিয়র, পুশ স্টার্ট, অকটেন ড্রাইভ, একদম পারফেক্ট একটা মিন কন্ডিশনের প্রিমিয় গাড়ি। 28 লাখ টাকা চাওয়া দাম, এসে গাড়ি দেখুন, ভালো পরিমাণের একটা ডিসকাউন্ট তো থাকবেই। এবার একটা চেরি ব্ল্যাক কালারের এলিয়ন গাড়ি দেখাবো আপনাদেরকে। যারা ব্ল্যাক লাভার তাদের জন্য এই গাড়িটা আকর্ষণীয় সম্ভাবনা হতে পারে। রংটা অরিজিনাল আছে, হেডলাইটটা অরিজিনাল, এ টু জেড ইনশাল্লাহ ফ্রেশ কন্ডিশনে পাবেন। এবং এই গাড়িটা হচ্ছে 8-এর মডেল, 15-তে রেজিস্ট্রেশন পাচ্ছেন, পেপার 24-25 সাল আপ টু ডেট অবস্থায় আছে। পুশ স্টার্ট পাচ্ছেন, সিএনজি অকটেন দুইটাতেই ব্যবহার করতে পারবেন। এ টু জেড অরিজিনাল হওয়ায় ভিতরে বাইরে দেখানো মানে এত কিছু দেখানোর আই থিঙ্ক প্রয়োজন নাই। আপনারা বাস্তবে এসে দেখলে ইনশাল্লাহ নির্দ্বিধায় পছন্দ হবে। তারপরেও আমি আপনাদেরকে এক নজরের জন্য ভিতরের কন্ডিশনটা দেখাচ্ছি। ভিতরের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, দরজার বিটগুলো সবকিছু ফ্রেশ, দরজার যে লকগুলো আছে এটাও ফ্রেশ, প্যাডগুলো ফ্রেশ অবস্থায় আছে, এবং ভিতরের যে ড্যাশবোর্ডটা আছে ড্যাশবোর্ডটাও ফ্রেশ অবস্থায় রয়েছে। ওভারঅল সিলিং কন্ডিশন, সিট সবকিছু একদম টোটালি ফ্রেশ অবস্থায় আছে। যারা একটা কমপ্লিট একদম ফ্রেশ কন্ডিশনের এলিয়ন গাড়ি খোঁজেন, নির্দ্বিধায় চলে আসুন স্মার্ট কার সেন্টার। এই গাড়িটা দেখুন, ইনশাল্লাহ পছন্দ হবে। মাত্র 18,95,000 টাকা এই গাড়িটা চাওয়া দাম, এসে গাড়ি দেখুন, দাম নিয়ে কথা বলা যায়। এখন দেখাবো আপনাদেরকে একটা চমৎকার কন্ডিশনের টয়োটা প্রোবক্স গাড়ি, মাত্র 5,30,000 টাকায় টয়োটা প্রোবক্স। এটা হচ্ছে 4-এর মডেল একটা টয়োটা প্রোবক্স, 7-এর রেজিস্ট্রেশন। মেজর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই, রঙের তেমন কোনো কাজ নাই বললেই চলে। ইনশাল্লাহ গাড়ি দেখলে পছন্দ হবে। পেপারসটা নতুন পাবেন, একদম নতুন পাবেন। যেই দামটা বলছে ওই দামটা কিন্তু ফিক্সড, এই দাম থেকে কমবে না। আর ভিতরের কন্ডিশনটা ফ্রেশ অবস্থায় আছে, এসিটাও ফ্রেশ, ইঞ্জিনটাও ফ্রেশ অবস্থায় পাচ্ছেন, চাকাগুলো ফ্রেশ অবস্থায় আছে, কোনো মেজর কোনো কাজ কাম নাই। এরকম একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি যদি আপনি নিতে চান, নির্দ্বিধায় চলে আসুন। কোথায় আসবেন? স্মার্ট কার সেন্টারে। এখানে এটার বাইরেও আরো একটা প্রোবক্স গাড়ি আছে, এই যে এই পাশে এটা হচ্ছে 3-এর মডেল, 9-এর রেজিস্ট্রেশন। এটাও দেখতে পারেন, দুইটা প্রোবক্স আছে, যেটা ভালো লাগে নিতে পারবেন ইনশাল্লাহ। তো এই দুইটার দামই কিন্তু খুব একটা ডিফারেন্স না, ওইটার দাম একটু বেশি। তো ওইটা যদি নিতে চান আপনাদের জন্য 6,20,000 টাকা রাখা যাবে। আর এটা যদি নিতে চান সেক্ষেত্রে দাম রাখা যাবে মাত্র 5,30,000 টাকা একদম। যদি নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সরাসরি কল দিবেন। আর এই ধরনের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।